দর্শকের শাস্তি একটাই, সেটা হচ্ছে ভুক্কা বোয়া, না হয় মৃত্যুদণ্ড। আপনি বলতে পারেন ভুক্কা বোয়া কি, সেটা আপনাকে আমি একটু বুঝিয়ে বলছি। তিনজন দর্শককে ধরে আনা হলো, তাদেরকে শাস্তি দেওয়া হবে। শাস্তি হচ্ছে একটাই, ভুক্কা বোয়া না হয় মৃত্যুদণ্ড। তারপর প্রথম জনকে বলা হচ্ছে তুমি কোনটা নেবে, ভুক্কা বোয়া নাকি মৃত্যুদণ্ড? প্রথম জন চিন্তা করলো মৃত্যুদণ্ড দিলে তো আমার জীবন শেষ, আমি তো মারাই যাব, তাহলে ভুক্কা বোয়াটাই ভালো হবে। সে বলল আমি ভুক্কা বোয়া নেব। তারপর তাকে ভুক্কা বোয়া দেওয়ার জন্য প্রস্তুত করা হলো। নাইজেরিয়ান থেকে, নিগ্রো থেকে তিনজনকে রেডি করা হয়েছে। কালো কালো গ্রিস মারা বাঁশ, তাদেরকে পশ্চাৎপদ দিয়ে সেই নাইজেরিয়ান গ্রিস মারা কালো কালো বাঁশগুলো দেওয়া হবে। বুঝতে পারছেন তো, কালো কালো বাঁশ। তারপর তিনজন মিলে যখন তাকে পশ্চাৎপদ দিয়ে ওই নাইজেরিয়ান কালো কালো ভাঁজগুলো দেওয়া হচ্ছিল, তখন দুইজন দেখতেছে তার চিৎকারে আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে, গাছের কাউয়াগুলো পর্যন্ত উড়ে উড়ে চলে যাচ্ছে তার ভুক্কা বোয়ার নির্যাতনে। তারপর তারা দুইজন চিন্তা করতেছে, হায় হায়, ভুক্কা বোয়া তো অনেক কঠিন, কি করা যায়? তারপর দ্বিতীয় জনকে যখন নেওয়া হচ্ছে, তখন চিন্তা করছে ভুক্কা বোয়া নেওয়া যাবে না, আমি মৃত্যুদণ্ডই বেছে নেব। সে বলতেছে হুজুর, আমাকে মৃত্যুদণ্ড দিন। তারপর তাকে দেখে বলতেছে তুমি খুব চালাক, ভুক্কা বোয়ার শাস্তি দেখে তুমি এখন মৃত্যুদণ্ড চাচ্ছ? এই কে আছো, তাকে নিয়ে যাও, তাকে ডাবল বুক্কা বোয়া দেওয়া হোক। তাকে তিন তিন 6 জনে মিলে তাকে বুক্কা বোয়া দেওয়া শুরু করছে। তৃতীয় জন দেখে তো হতবাক, হাই হাই, এই বুক্কা বোয়া আমি কিভাবে সহ্য করব? না না, যেভাবে হোক আমাকে মৃত্যুদণ্ড নিতেই হবে। তারপর তৃতীয় জনকে যখন ডেকে আনা হলো, সে বলতেছে আপনি দয়ালু, আপনি মেহেরবান, আপনি যে শাস্তি আমাকে দেবেন সে শাস্তি আমি মাথা পেতে নেব। তবে যদি আপনি আমাকে মৃত্যুদণ্ড দিতেন, তাহলে আমি আপনার প্রতি কৃতজ্ঞ হতাম। তখন তাকে বলা হচ্ছে যে তোমরা তাকে নিয়ে যাও, তার প্রতি আমার রহম হয়েছে। যতক্ষণ পর্যন্ত না তার মৃত্যু নিশ্চিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাকে বুক্কা বোয়া দিতেই থাকো, দিতেই থাকো, দিতেই থাকো।